নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটি বড় খবর নিয়ে চলে এসেছি যে আগামী সোমবার 25,000 চাকরির ভবিষ্যৎ কিন্তু নির্ণয় হতে চলেছে। 350টি মামলার রায় হতে চলেছে। এসএসসি মামলার দিনক্ষণ জানিয়ে দিল হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। সব এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 9, 10, 11, 12, গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলার চূড়ান্ত রায়দান করবে। প্রায় 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলাগুলো। আগামী সোমবার সকাল 10:30টায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ এই ডিভিশন বেঞ্চ। 24,000-এর বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে। একসঙ্গে 350টি মামলার রায় ঘোষণা করবে আদালত। গত 20 মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান করতে চলেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই রায় ঘোষণা হবে। সূত্র মারফত খবর, শুক্রবার রায় দেওয়ার সম্ভাবনা থাকলেও সেটা পিছিয়ে সোমবার হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রায় 5,000 চাকরি বাতিল করে এসএসসি। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দেয় 5,000 চাকরি প্রাপককে। একই সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠানো হয়। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর 25,000 নিয়োগের ত্রুটি খতিয়ে দেখতে বিশেষ ডিভিশন বেঞ্চ গড়ে ফয়সালার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দেয় আদালত। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই এবার রায় দিতে চলেছে বিশেষ ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রায় 3.5 মাস ধরে উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে নিয়মিত মামলাটি শুনানি চলছে। কিছুদিন আগেই তা শেষ হয়। রায় স্থগিত রাখে আদালত। প্রতিদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে এই মামলার। অবশেষে মামলার রায় হতে চলেছে।